এদেশের সন্ত্রাসীদেরকে আমরা নিজেরাই উস্কে দিচ্ছি। কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হবেন। কথাটা আমি কেন বললাম, আপনি দেখবেন যখনই এদেশের কোনো জঘন্য অপরাধী ধরা পড়ে, দেখবেন তার ব্যাকগ্রাউন্ড আপনি জেনে অবাক হবেন যে তার পিছনে 20টা 30টা 40টা 50টা মামলা আছে। সে হয়তো মার্ডার কেসের আসামি কিংবা মাদক ব্যবসার সাথে জড়িত। তো আমার কথা হলো, এই লোকগুলো কিভাবে জামিন পায়? এই লোকগুলোর জামিন করানোর জন্য কোন উকিল কাজ করে কিংবা ব্যারিস্টার কাজ করে? এই লোকগুলো তো জামিন পাওয়ার কথা নয়। 5টা 10টা মার্ডার কেসের আসামি প্রকাশ্যে মানুষ তারা শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেই লোকগুলো জামিনে বেরোয় এসে আবার অপরাধ করে, আবার তারা ধরা খায়। তারা হয়তো মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় কিংবা জঘন্য কাজে জড়িত হয়ে যায়। আফসোস যে আমাদের দেশে এত সস্তা হয়ে গেছে আইনজীবীদের। একজন মার্ডার কেসের আসামিরও আইনজীবী পাওয়া যায়, যে একদম প্রকৃত খুনি। দুঃখজনক যে টাকার জন্য মানুষ আমরা কত কিছু করি, ঠিক না? আসলে মানুষের কি বেঁচে থাকার জন্য এত টাকার প্রয়োজন হয়? এই যে লোকগুলো তো জেলে থাকার কথা, এদের তো কিন্তু জেল থেকে বের হওয়ার কথা না। এই লোকগুলো যে জেলে থাকতো, দেখতেন যে আমাদের বাংলাদেশটা শান্তি থাকতো। প্রতিনিয়ত দেখবেন যে মানুষ খুন হচ্ছে, অমুক জায়গায় আরও অনেক আকাম কুকাম হচ্ছে, যেগুলো আমি আর মুখে বলতে চাই না। আবার দেখবেন যে বেশিরভাগ ঘটনা দেখবেন যে পারিবারিক ঘটনা, পারিবারিক জমি নিয়ে বিরোধ, তারপর দেখবেন যে সম্পদ নিয়ে বিরোধ। এই বিরোধের জেরে যেমন সন্তান তার বাবাকে, সন্তান তার ভাইকে। এই কদিন আগে দেখলেন যে গাজীপুরে টঙ্গীতে আপন ভাই, বড় ভাই প্রেম খালাতো বোনকে ভালোবাসতো, এই জন্য দুজনেই ভালোবাসতো, এই জন্য রাগ করে সে তার ছোটো ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে, এবং সে বাবা দেখে ফেলেছে বলে বাবাকে রাত্রে ট্রেনে হিসড়ে রেল লাইনের আপনার নিয়ে বেঁধে রাখে। এবং যখন ট্রেনে তার গাঢ় উপর দিয়ে চলে যায়, তার মরণ নিশ্চিত করে সে সেখান থেকে আসে। তো একটু হিসাব করুন যে কীরকম ছেলে, কীরকম সমাজে আমরা বসবাস করছি। একটা বাবা যে তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা অসুস্থ বাবাকে রেল লাইনে ফেলে চলে এসেছে। আপন ভাই, আপন সন্তান আর আপন ভাইকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তার ভাই কলেজে পড়তো ঢাকা ভার্সিটিতে শুধু প্রেমের জন্য। এটা হিসাব করুন যে সমাজ কোথায় যাচ্ছে। কয়দিন আগে দেখলেন যে মামার সম্পদ দখল করার জন্য মামার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এই যে নেত্রকোনায়। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। কিন্তু আমার কথা হলো যে এই লোকগুলো অনেকেই অপরাধের সাথে জড়িত। তাদের কিন্তু সাজা হওয়ার কথা, জেলে থাকার কথা, কারো জঘন্যতম বিচার হওয়ার কথা। তা না হয় সেই লোকগুলো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। সে আবার সে এসে দুনিয়াতে বিভিন্ন অপকর্ম করছে। একটু হিসাব করুন, দেখেন যে আমরা কোন সমাজে বসবাস করি। আর এই লোকগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমাদের দেশের উকিলের অভাব হয় না। আফসোস, দুঃখজনক। আমি এই জন্যই বলি যে আমরা এদেশের অপরাধীদেরকে নিজেরাই উস্কে দিচ্ছি। আমাদের সমাজ উস্কে দিচ্ছে, আমাদের আইনজীবীরা উস্কে দিচ্ছে। তারা এসে আবার সেই অপরাধে জড়িয়ে পড়ছে। এই হলো আমাদের দেশের বিচার বিভাগের অবস্থা। আমরা সেখানে নিরপেক্ষ বিচার বিভাগে আমরা আশা করি, আর অপরাধীরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। এই হলো আমাদের বাংলাদেশ। এদেশে জীবনে ভালো হবে না, এটা আমি হরফ করে বলতে পারি। আল্লাহ হাফেজ।